চিৎকার করছে কেন? কি হয়েছে? আরে হুয়া क्या है? দাদা ভাই কিছু হলো নাকি? আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া, তুমি শান্ত, আমি গিয়ে দেখছি। পিছনি বাবাই 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 সরি বাবাই সরি বাবাই সরি বাবাই 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 একবার কথা শোনো বাবাই 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 প্লিজ বাবাই। অনিরুদ্ধ বাবু, আমি সবার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, প্লিজ ক্ষমা চাও। কি হয়েছে? অনি কি হয়েছে বাবা, কি হয়েছে? अच्छा आरू बेटा बोलो ना क्या हुआ क्या है? অনি बेटा इतने चुप क्यों हो? আমি জানি কি হয়েছে, নিশ্চয়ই বাবার কাজ। বাবার তো বদমাইশি করেছে। কি করেছিস? আরে না দাদা ভাই, তুমি এরকম মুখে হাত চাপা দিয়েছো কেন? বলো কি হয়েছে? আরে কি হয়েছে? অনি দাঁড়াই, তুই এদিকে আয় তো। এদিকে এই এখানে কেউ নেই, তুই আমাকে ক্লিয়ার করে ব্যাপারটা বল, কি হয়েছে, কেসটা কি? এই ছেলে, মুখ থেকে হাত নামা না। আরে এরকম কথা আমি বুঝতে পারছি না, কি হয়েছে? পিছনি প্রেশার বাড়িও না, আমি দেখছি না ব্যাপারটা। কি হয়েছে? বলছি আমি আছি, কেউ নেই। হাতটা নামা, মুখ থেকে দেখতে কেসটা দেখতে বুঝতে দা ভাই, আমি আছি। প্লিজ কিছু তো নেই, নামাও হাতটা, নামা সোনা মা, কেন করিস না, হাতটা নামাও দেখতে দে। আরে বাবা, বলছি ব্যাপারটা কি করে হলো, খোঁজ পেলি? কে চুরি করলো তোর হাতখানা গো? কি রে দা ভাই, এ তো যে সে চুরি নয়, এ তো গোপ চুরি। আরে শুধু চুরি নয়, এটা একটা ডাকাতি, এটা একটা রাহাজানি, এটা একটা। দেখতে পাচ্ছ দাদা ভাই মুডটা অফ, তার মধ্যে তুমি আবার কেন? আরে মুখ তো অফ হবারই কথা, তুমি দেখতে পাচ্ছ না দামের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আচ্ছা আমাকে পুরো ব্যাপারটা বুঝতে দাও। দা ভাই তুই আমাকে একটা কথা বল, তুই যখন গোপটা লাস্ট দেখেছিলি তখন কি কন্ডিশনে দেখেছিলি? মানে তুই কি কোনো ওই গোপটার ব্যাপারে কোনো অস্বাভাবিকতা কিছু লক্ষ্য করেছিলিস? না মানে তোর কি কারোর ওপর কোনো সন্দেহ হয়? চুপ করে থাকিস না দা ভাই, আমি পুরো ব্যাপারটার একটা হেস্তনেস্ত করে ছাড়বই। আমি দরকার হলে গোয়েন্দা বিভাগে যাব, পুলিশের কাছে যাব, ইনভেস্টিগেটিভ ব্যুরো, আর যেখানে 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 যাব আমি সবাইকে সবটা ইনফর্ম করব। আর একটা কথাও বলবি না তুই, কেউ কোনো কথা বলবে না, আমার কিন্তু মাথায় আগুন জ্বলছে বলে দিচ্ছি। প্লিজকে থামাও, মানে চ্যাটানের যা মাথা গরম হয়েছে না, চ্যাটান আমাদেরকে আজ পুলিশের হাতেই তুলে দেবে। খুব বড় ব্লান্ডার করেছি আমরা। আচ্ছা দেখছি এদিকে এসো। কি দেখতে পাচ্ছ তো দাদা ভাই মনটা ভেঙে গেছে, কোথায় তুমি একটা সাপোর্ট করবে, তা না পুলিশ গোয়েন্দা করে যাচ্ছে। শোনো তিতলি, এই পুরো বিষয়ের যে গুরুত্ব সেটা তোমরা মেয়েরা কোনোদিনই বুঝবে না। কি বুঝবে না রবি? দেখ আরু, গোপ হলো একটা পুরুষের কাছে অহংকার, গোপ হলো একটা সাধনা। ওই যে হিন্দিতে বলে না যে মুছ হ্যায় मर्द की निशानी। এক্স্যাক্টলি কাকিমণি, ইউ আর সো রাইট। আরে বাবা, সুর ছাড়া যেমন হাতি, শিং ছাড়া যেমন গরু, গোপ ছাড়া তেমন দা ভাই, এই তিনটেই সমান। এবার কি হবে বাবা? কি হবে? আমাদের রুমি মার্দ নয়। এসব তুমি কি বলছো পিসিমণি? এসব আমি একদম ঠিক বলছি রমি। তোমার তো গোপ নেই, তার মানে তোমার ইমোশন, অহংকার, সাধনা কিচ্ছু নেই। পিসিমণি, আমাকে ক্লিন শেপে অনেক বেটার লাগছে, তাই জন্যই তো আমি গোফ রাখি না। চুপ, সবাই চুপ, আমার ভালো লাগছে না কিচ্ছু। কেউ কথা বলবে না, কেউ আমার সাথে কথা বলবে না, শুধু আমার সাথে নয়, কেউ নিজেদের মধ্যেও কথা বলবে না। আই ওয়ান্ট সাইলেন্স, কমপ্লিট সাইলেন্স। বলছি এত ওভার অ্যাক্টিং করো না, একটু একটা আইডিয়া বার করো। আইডিয়া? ইয়েস আইডিয়া। দাদা ভাই রাখি করে কমানো যাবে, আজকে ইনভেস্টিগেশন চালাচ্ছে। দেখছি, দাঁড়াও। পেলি দেখতে? ও মা গো, কিছু একটা কেউ বলো, আমি কিছুই বুঝতে পারছি না।
সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ভুলটা তো আমিই করেছি। আমার জন্যই পাপাইয়ের আজ গোপ চুরি হয়ে গেছে। लेकिन बेटा तुमने ऐसा क्यों किया? হ্যাঁ, এটা তো সত্যি কথা। অংশ দারিং দাদিকে জিজ্ঞেস করছে, বলো 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 কেন করেছো এটা? পাপাই তো অনেক ওল্ড হয়ে গেছে, তাই যাতে পাপাইকে ইয়াং দেখায়, তাই আমরা পাপাইয়ের একটু মেক ওভার করতে চেয়েছিলাম। কিন্তু আমার আর বাবানের ফাইটে পাপাইয়ের হাফ গোপ কাটা পড়েছে। তারপর বাকিটা আর পাপাই কমপ্লিটই করতে দেয়নি, হাফ রাস্তায় উঠে এসেছে। এইটা তো একেবারে পাপাইয়েরই দোষ হলো। তুই শোন, তুই তো সত্যি বুড়ো বুড়ো দেখতে হয়ে গেছিস। বাচ্চাগুলো মেকওভার করতে চাইছিল, দিলি না কেন করতে? এরকম করে বসে কেটে ফেল বাকিটা। আমার মনে হয় সমস্যা হলো ওনার ইচ্ছেটাই নেই। অংশ বাবান শুধু শুধু চেষ্টা করছে। আসলে মিস্টার রয় চৌধুরী না মন থেকেই বুড়ো হয়ে গেছে, ওনার ইয়াং হওয়ার কোনো ইচ্ছাও নেই। কি কেন রে? কি কি বলছেন আপনি? হ্যাঁ, আমি বুড়ো হয়ে গেছি? আস্তে কথা বলুন। আমি বলছি না, মানে হ্যাঁ সত্যি বলছি আপনি বুড়ো হয়ে গেছেন। শুনুন 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 শুনুন, এখনো না রাস্তায় দাঁড়ালে হাজারটা মেয়ের লাইন পড়ে যাবে, বুঝেছেন? আপনি না শুধু শুধু দিবা স্বপ্ন দেখছেন, এগুলো দেখবেন না, স্বাস্থ্যের পক্ষে হানিকারক। এই কি বলছেন আপনি? হ্যাঁ, আপনি কি ভেবেছেন? হ্যাঁ, আমি বুড়ো, আমি ওল্ড ফ্যাশন, এটাই বলতে চাইছেন? এটাই ভাবছেন আপনি? ভাবছি না, এটাই সত্যি। আপনি ওল্ড ফ্যাশন, আপনি বুড়ো। না না, এইটা আমি মানবো না। আমার পাপাই এভারগ্রিন। नहीं नहीं अंशु बेटा, तेरा पापा ये तो बुढ़ा नथु लाल हो গেছে। অংশু, এটা তোমাকে মেনে নিতে হবে। ভালোবাসে না লোক একবার অন্ধ হয়ে যায়, বুঝতেই জানা আসল কথাটা। দেখ পাপাই দিকে ভালো করে, বুড়ো হয়ে গেছে, কেমন বুড়ো পাপাই। এই পিসিমণি, আমাকে? হ্যাঁ তোমাকেই আমি বলছি। ও, আচ্ছা। তুমি ওদের দলে চলে গেলে। আই কি ওদের দলে চলে যাবো? জানি না, সবাই জানে ওদের বাবা, আমি সত্যের দলে থাকি। আচ্ছা 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 আচ্ছা, বেশ 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 বেশ, তাহলে এবার আমিও প্রমাণ করে দেব যে আমি ইয়াং ছিলাম, ইয়াং আছি এবং ইয়াংই থাকবো। এই তো পাপাই যে এসে গেছে। তো বন্ধ করো পিসিমণি, মাছি ঢুকে যাবে। জানি আমায় খুব হ্যান্ডসাম লাগছে। খুবই। এ তুই কি করলি তা ভাই? এ তো চোখেই দেখা যাচ্ছে। বন্ধ করে না। একটু এদিকে আয়, আমাকে দেখতে দে পুরোটা, আমাকে বুঝতে দে পুরো ব্যাপারটা। এই দাঁড়ান, পাপাই সোনা, তোমাকে না এবার একদম আমার পাপাইয়ের মতো লাগছে, জানো তো? স্মার্ট, ড্যাশিং, হ্যান্ডসাম। পাপাই, মামাম যদি তোমাকে এভাবে দেখতো না, খুব খুশি হতো। হ্যাঁ, কিন্তু আমার এই স্বাদের গোপটা বিসর্জন দিতে হয়েছে তোমাদের জন্য। অতএব যতদিন পর্যন্ত আমার এই গোপ ফেরত না আসছে, আমি অন্য জল ত্যাগ করলাম। শুধু তাই নয়, আমি কারোর সাথেই কোনো কথা বলবো না। না পাপাই, পাপাই বলছে, আমার কথাটা শোনো না। ও পাপাই, পাপাই। একটা কথা জিজ্ঞেস করবো? বলো। আমি যে কদিন বাড়িতে আসছি প্রায় রোজই ওনার মুখে ওনার ওয়াইফের কথা শুনি, কখনো না কোনো ছবি তো দেখলাম না। তুমি এসে থেকে কিছু খাওনি না? কফি বানিয়ে দিই তোমায়? হ্যাঁ, কফি না। আমরা খেলবো, আমরা খেলবো, আমরা খেলবো, আমরা খেলবো। এই রে, অনেক দেরি হয়ে গেল তো, এবার আমাকে বেরোতে হবে। ওইদিকে আরও তো স্কুল থেকে চলে এসছে। আরে শোনো না, আজকে থাক, আমাকে না বাড়ি যেতে হবে। আমরা কালকে বরং এসে একটু এক্সট্রা আধ ঘন্টা খেলে নেবো, ওকে? ঠিক আছে, থ্যাংক ইউ। এসো এসো। আসছি।
উফ বাবারে বাবা কি গরম পড়েছে, আর পারি না। নে নে ধর। দাও 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 দাও। উফ, বৃষ্টি যে কবে দেখা যাবে ভগবান জানে। বৃষ্টির নো নেম, মানে মানে বৃষ্টির নামই নেই। উফ বাবা কুকু তুই পারিসও। আচ্ছা এই তিয়াস কোথায় রে, ফিরেছে? না গো কাকিমা, এখনো ফেরেনি। আজকে একটু বেশি লেট হচ্ছে, ওই জন্য তো আমি রান্নার সব অ্যারেঞ্জমেন্ট ফিনিশ করে রাখছি। ওহ, এই গরমে আর টেকা যাচ্ছে না মা, আর ভাল লাগছে না। হ্যাঁ রে খুব গরম পড়েছে। কিস বাড়িতে এলাম। আরে বাবা এই গরমের মধ্যে এসো, আর শোনো আমার সামনে এসো। এই শোনো, একদিকে ভালোই করেছো, আজকে তাড়াতাড়ি চলে এসছো। আমি আজকে বাড়িতে খুব বোর হচ্ছিলাম, আর তোমাদের জন্য আজকে আমার তরফ থেকে একটা সারপ্রাইজ আছে। যাও আগে সবার আগে ফ্রেশ হয়ে নাও। আরে সারপ্রাইজ কিসের হ্যাঁ যাও যাও, পরে বলছি। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ রে? পরে বলবো গ্র্যানি, তুমিও যাও। কেউ না, ফ্রেশ হয়ে নাও, যাও। বাবা কি যে করিস না। ও আরো শোনা, তুমি এসব কি করছো? আমি করে দিচ্ছি, ইউ গিভ না। না কুকু, এটা আমি নিজে নিজেই করব। স্পুনটা দাও। ওহ গড, তোমার এই কাজের জন্য আজকে আমি পুরো কেস হিট করে যাব। তা কুকু, কোন কেস? ব্রিজ কেস না সুটকেস? আহা, বিপদে পড়া কেস। শোনো কুকু, কি তুমি যদি আমাকে এই কাজটা না করতে দাও, তাহলে তুমি আরো বড় কেসে ফাঁসবে। কেন? কারণ তাহলে আমি ঠাম্মি আর বাকি সবাইকে বলে দেবো যে তুমি আগের দিন লাইট ফ্যান সব জ্বালিয়ে ডাইনিং থেকে চলে গেছিলে। কি হয়েছে, কি হয়েছে? আরো ওহো, দেখি এ বাবা, কি করিস তুই এখানে বলতো? রান্না করে তুই দেখতে পারিস না? শোন এদিকে এসো, এদিকে এসো, কিছু হলে দেখি 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 বসো। আরো আরো শোনো। কি হয়েছে আরু? হ্যাঁ ও গড, কি করতে গেছিলে? ফার্স্ট এড বক্স, বরফ তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে এসো। বাবা দেখি দেখি, ওরে বাবা রে, দে দে দে, এই নে এই নে। বরফ দাও। তিয়াস তিয়াস বরফ দাও। তুমি কিচেনে কেন গেছিলে আরো? মাম, আমি তোমাদেরকে না সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কারণ তোমরা তো কাজ থেকে ফিরে তো তারপর তোমরা খুব টায়ার্ড হয়ে যাও, আর ঠাম্মিও কুকুকে নিয়ে বাজারে যায়, এসে সেও খুব টায়ার্ড হয়ে যায়। তাই ভেবেছিলাম আজকে তোমাদের জন্য আমি কফি রান্না করব। তাহলে তোমাদের কিচেনের টাইমটা সেভ হবে, আর আমি, মাম্মাম আর বাবাই তিনজনে একসাথে মিলে গল্প করতে পারবো। শোনো আরু, আগুনের সামনে তুমি ভুল করেও যাবে না, মনে থাকবে? এবার থেকে আমি পড়িয়ে এসে তোমার জন্য কফি বানিয়ে আমরা একসাথে অনেক গল্প করব, ঠিক আছে? সত্যি মাম্মাম? পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস। শোনা বাচ্চা, যাও কুকু ওকে ঘরে নিয়ে যা। যাও, এসো আরো শোনা। আর বদমাইশি না, যাও। তিয়াস, তোমাদের দুজনকে না পেয়ে বাচ্চাটা আজকে কি করলো দেখলে? তিয়াস, আরো তো এখন বড় হচ্ছে, ওকে তো আরো বেশি সময় দিতে হবে তোমাকে। ওর তোমাকে মল্লারকে দুজনকেই প্রয়োজন। তাই আমি বলছি কি, বাইরে বাইরে তোমাকে আর যেতে হবে না, তোমাকে আর পড়াতে হবে না। মা, মা তুমি ওকে বাধা দিও না প্লিজ। সেরকম দরকার হলে আমি আমার নিজের কাজ খানিকটা ছেড়ে বাড়িতে থাকতে পারি। ওটা তো তোর পেশা। আর এটা ওর পেশা, যখন ওর ইচ্ছে হয় ও পড়াতে যাক মা। আর ওকে সামলানো তো কোনো বড় ব্যাপার নয়, ও তো খানিকক্ষণের জন্য পড়াতে যায়। সেই সময়টা তুমি আর কুকু মিলে না হয় আর ওকে সামলালে। আর বাজার হাটের ব্যাপার তো কোনো ব্যাপারই নয়, আমি তো অনলাইন অর্ডার দিয়ে দিতে পারি সব কিছু। দেখো মা, ও ওইখানে দুটো বাচ্চার রেসপন্সিবিলিটি নিয়েছে, এইভাবে হঠাৎ করে ইররেসপন্সিবল হয়ে কি করে ওদের পড়ানো ছাড়তে পারে? বাচ্চাটার এই অবস্থা, রান্নাঘরে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে, তার মধ্যে বাইরের বাচ্চাদের দেখবে, নিজের সন্তানকে দেখবে না? অ্যাটলিস্ট আরুর জন্য 2-3 দিন পড়াতে না গিয়ে আরুর কাছে থাকো। মেয়েটাকে তো একটু দেখতে হবে নাকি? ঠিক আছে মা, আমি তাই করবো। তিয়াস, মল্লার প্লিজ। ঠিক আছে, তুমি অ্যাটলিস্ট ওদের ফোন করে জানিয়ে দাও যে তুমি আগামী 2 দিন আসতে পারবে না। এই রে, এখন তো আমি কোনোভাবেই ফোন করতে
পারবো না ওদের, আমাকে বাইরে বেরিয়ে ফোন করতে হবে। নিজের নাম্বার থেকে কোনোভাবে কল করা যাবে না। আমি চাই না আমার তিয়াস পরিচয়টা ওরা জানুক। না, ওদের জানিয়ে দাও। এখন থাক, আমি ওদেরকে না পরে জানিয়ে দেবো। এখন আমার ফার্স্ট প্রায়োরিটি আরু। আমি গিয়ে দেখি ওর কি অবস্থা। আমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে এটা যে আমি স্বপ্নেও ভাবি। তা ভাই কাঁদিস না, দা ভাই। হে ভগবান, তুমি কেন এত বড় একটা সর্বনাশ করলে? কেউ কি করে করতে পারলো আমার দা ভাইয়ের সাথে এটা? আমি তো ভাবতেই পারছি না, জাস্ট ভাবতে পারছি না। আরে বাবা, তোমরা এমন কেন করছো? বাড়ির সবাই তো হ্যাপি আছে বাবাই কেমন দেখে। এই, চুপ! জীবনে তো পড়াশোনা করলি না, ওই কবিতাটা তো তোরা পড়িসনি। ওটা ছিল গোফের আমি গোফের তুমি, গোফ দিয়ে যায় চেনা। জীবনে তো করলি না পড়াশোনাটা। দা ভাই, আমার তোর জন্য না একটা কবিতা মনে পড়ছে। আরজ কিয়া হে, টাকলিয়া টাকলিয়া। ওটাকে বলে ইরশাদ। ইরশাদ বল। আচ্ছা, ইরশাদ ইরশাদ। गुड। अर्ज किया है तुझे देखकर दर्द दिल से निकली ये जुबानी, तुझे देखकर दर्द दिल से निकली ये जुबानी, और लड़की लोग क्या समझेंगे मूछे मर्द की निशानी। এই তুই চুপ কর, চুপ কর, একটা কথা বলবি না বলে দিচ্ছি। তোর জন্য আমার কাছে একটা দারুণ সলিউশন আছে। আমার কোনো সলিউশনের দরকার নেই। আরে আমি কিচ্ছু শুনতে চাই না। এই সকাল থেকে এই যে এরা দুজন না আমার কাছে অনেক সলিউশন নিয়ে এসেছে, আমাকে মানানোর চেষ্টা করছে, কিন্তু আমি মানবো না, আমি মানতে চাই না। বাস ট্যানটানা। আরাম লাগছে? হ্যাঁ বাবাই, তবে এই স্যুপটা শেষ হলেই কিন্তু আমি আইসক্রিম খাবো। হ্যাঁ, ওমা তাই? আইসক্রিম চাই? আরু সোনার আইসক্রিম চাই। যখন আরু সোনা আইসক্রিম চেয়েছে নিজের বাবাইয়ের কাছে, তখন আর না তো বলা যাবে না, তাই আমি গেলাম আইসক্রিম কিনে আনতে। মলয়, বলছি যে তুমি বাইরের জামা কাপড় তো চেঞ্জ করে ফেলেছো, আবার জামা কাপড় পরে বাইরে যাবে? শোনো না, বলছি আমি তো বাইরের জামা কাপড় চেঞ্জ করে নিই, আমি তো এমনিও ফ্রেশ হতাম। আমি যাই গিয়ে আইসক্রিমটা নিয়ে আসি। না না না, এত রাত বিরেতে তুমি কেন যাবে? আমি যাচ্ছি তো। আরে বাবা, কিচ্ছু হবে না, আমি কি বাচ্চা নাকি? শোনো না, তুমি তাহলে গোটা স্যুপটা খাইয়ে দাও, আমি তাহলে আইসক্রিমটা নিয়ে আসি। ঠিক আছে মামা, দুষ্টুমি করবে না, আমি এক্ষুনি চলে আসবো। ঠিক আছে, তোমার জন্য বাটারস্কচ, তাই তো? চকলেট। ওকে প্লিজ, হ্যাঁ তোমার জন্য নিয়ে আসবো চকলেট। হ্যাঁ, কাল থেকে দা ভাই এই নতুন লুকটাতেই থাকবে। পাওয়া যাচ্ছে না। এই ফোন আসছে। তোমাদের টিচার ফোন করেছে মনে হয়। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি সুনয়না বলছি। হ্যাঁ বলছি যে আমি না দুদিন আসতে পারবো না, একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। নয়ন কি বললো বাবাই? বেটা উনি আগামী দুদিন আসতে পারবেন না বলেছেন। বাবাই, তুমি প্লিজ নয়নকে আসতে বলো না বাবাই। দেখো বেটা, এরকম কাউকে জোর করতে নেই। উনি আসতে পারবেন না, নিশ্চয়ই হয়তো ওনার কোনো ইম্পর্টেন্ট কাজ আছে, তাই না? থ্যাংক ইউ দাদা। বলছি আপনাকে এরকম বারবার বিরক্ত করি, প্লিজ কিছু মনে করবেন না। ওকে, আসি। আজ আপনাকে একটু অন্যরকম লাগছে দিদি, কেন বলুন তো দিদিমণি? কিছু না, ওই আর কি। আসি। আস্তে আস্তে আস্তে, ভীষণ খেয়েছো, দাঁড়াও জল দিই।
এরে জল তো নেই। আসতে বাবা, আসতে, আমি দাঁড়াও, জল নিয়ে আসছি তোমার জন্য। দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি নিয়ে আসছি। হ্যালো হ্যালো আরাধ্যা, আমার মনটা না খুব খারাপ। কেন রে অংশু, কেউ তোকে বকেছে? না রে, আমাদের ওই যে নতুন আন্টিটা আছে না, নয়ন, সে বলেছে 2 দিন আসবেন, তাই আমার মনটা খারাপ। আমি তোর সঙ্গে গল্প করব বলে তোকে ফোন করলাম। কেন যে আজকে সব ব্যাড ব্যাড হচ্ছে কে জানে অংশু। তোর ম্যাম আসছে না বলে তোর মুড খারাপ, আর এইদিকে আমি মাম্মাম আর বাবাইকে কফি করে দিতে গেছিলাম। আমার হাতে কফি করতে গিয়ে গরম জল পড়ে গেছে জানিস। হে বাবা, তোর খুব কষ্ট হচ্ছে নিশ্চয়, ব্যথা করছে না ওখানে? হ্যাঁ করছে, তবে আমি হ্যাপি, কারণ মাম্মাম 2 দিন জবে যাবে না। মাম্মাম আর বাবাই আমার সাথেই থাকবে, তাই আমার মুড অফ নয়। ঠিক আছে, তুই নিজের খেয়াল রাখিস, আমি রাখছি। ওকে অংশু, বাই। আরাধ্যার শরীর খারাপ বলে আরাধ্যার মাম্মাম আর বাবাই দুজনেই ওর কাছে থাকছে। তাহলে যদি আমার শরীর খারাপ হয়, তাহলে নয়ন নিশ্চয়ই আমার সঙ্গে দেখা করতে আসবে। এই 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া। বলটা ছোট অংশু, সিঁড়িতে খেলিস না, পড়ে যাবি তো, নিচে আয়। আরে না না, আমার কিচ্ছু হবে না, তুই বলটা ছোড় না। আজ ভয় পেলে চলবে না অংশু, নয়নকে নিয়ে আসতে গেলে এইটা করতেই হবে আমার। দিদি দিদি, তাড়াতাড়ি বলটা দে, বলটা দে। মাম্মাম নিজেই ব্যথা পেয়ে গেল। মা, তুমি না ওদের সাথে থেকে থেকে বাচ্চা হয়ে গেছে। কুকুর, চল, রান্নার বাকি আছে অনেক কাজ। তিয়াস, আমি বুঝে গেছি, আমাদের এই বাড়ি মহিলাদের দ্বারা না কিচ্ছু হবে না। মানে এরপরে যা হবে আমি করব। চাপ বাবা। আজকে রান্না আমি করব। হ্যাঁ, দাদা বাবু, প্রথমে আরু একটা কাণ্ড ঘটালো, তারপর বৌদিমণি, এরপর তুমি যদি একটা কাণ্ড ঘটাও না, আমি কিন্তু পুরো বাড়ির সেবা করতে পারবো না, আমি বলে দিচ্ছি। তাই বলছি আমাকে ইন করতে দাও। কুকু, কুকু, তুই বেরোবি? বৌদিমণি, দাদা বাবু আজকে খেপে উঠেছে গো। আমি না আর পারছি না মা, তোমার ছেলেকে নিয়ে আমি আর পারবো না। বললাম কেন এরকম করছো, তুমি বেরো না, রান্নাটা করতে দাও না আমাকে, খামোকা দেরি হচ্ছে। আরো খাবে তো নাকি? বল না বাবাকে। শোনো বাবাই, তুমি যদি রান্না করো সেই রান্নাটা কেউ খেতে পাবে না, পুরো খাবারটাই নষ্ট হবে কিন্তু। ও মল্লার, ছাড় না বাবা। আরে রান্না করা মানে অপারেশন করা নয়। আরে বাবা, মানছি মানছি মানছি, রান্না করা অপারেশনের মতো নয়, কিন্তু রান্না করা হচ্ছে ওষুধ দেওয়ার মতো। একবার ভেবে দেখো, সঠিক সময় সঠিক রুগীকে সঠিক ওষুধ দিলে সে ঠিক হয়ে যায়। ঠিক সেইভাবেই সঠিক সময় সঠিক তরকারিতে সঠিক মশলা দিলেই তাকেই রান্না বলে। এইসব ব্যাপারে তুমি কিছু বুঝবে না, তুমি চুপচাপ থাকো আর আমার কাজটা করতে দাও মা। কি জানি বাবা, কি যে সঠিক সঠিক করে যাচ্ছে কে জানে। দেখেছো তো দাদা বাবু, তুমি আমার কথা এখন শুনছো না তো, পরে দেখো পরে টক তেল হলেই ট্রু হয়। হোয়াট? এই মা, এই কুকু কি বলে, তুমি কিছু বুঝতে পারছো? আমি তো বুঝতে পারছি না। ও বলছে গরিবের কথা বাসি হলেও সত্যি হয়। আয় ভগবান, কুকু তুই বাড়ি যা। তিয়াস, কোথায় হারিয়ে গেছো? আরে বাবা ফিরে আসো, ফিরে আসো, ওকে দেখো কি করছে, আটকাও ওকে, বোঝাও, দেখো কি পাগলামি শুরু করেছে। মলার, আমার কথাটা শোনো,
আমাদের তো রাতে কিছু খেতে হবে না? কি আরো আমার মনে হচ্ছে তো বাবাইয়ের জন্য আমাদের রাতে জল খেয়ে থাকতে হবে। আরে মল্লার শোনো, আমাকে রান্নাটা আবার করতে হবে, প্লিজ এইসব সময় কেন নষ্ট করছো? রাত হচ্ছে মল্লার। দেখো তিয়াস, রোজ তো তুমি আমাদের জন্য রান্না করে দাও, প্রত্যেকদিন আমাদের এত খেয়াল রাখো, এত যত্ন করো। আজ না হয় তোমার যখন এত শরীর খারাপ, সে দায়িত্বটা আমি নিলাম। আজ সমস্ত রান্না আমি করব, তোমার কোনো চিন্তা নেই, তুমি একদম টেনশন করবে না, আমি ঠিক সব ম্যানেজ করে দেবো, ঠিক আছে? ও মল্লার, প্লিজ বাবা চলে আয়, তুই রান্নাঘর থেকে বেরো বাবা, প্লিজ আয় আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো এইসবই হবে না। তোমার নিজের ছেলে থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার বৌমা হয়ে গেছে, তোমার বেশি কাছের মানুষ। এই হয় মল্লার, এই হয়, তুই চিন্তা করিস না মল্লার ব্যানার্জি। আজ তুই সবাইকে প্রমাণ করে দেখিয়ে দিবি যে তুই সবকিছু পারিস, তুই কারোর থেকে কোনোভাবেই কম নয়। দাদা বাবু, একটা কাজ করো, তুমি বরং একটা ডিশ কুক করো, বাকি সবগুলো আমি করে দিচ্ছি। একদম। আর তুই জানিস তো কি, এই মল্লারের কিচেনে যদি আজকে আমি বাদে আর কেউ আসে, তাহলে তার ঠ্যাং খোড়া করে তার পা ভেঙে তার হাতে দিতে হবে। বাবা গো, কি জ্বালা বলো তো, আর পারি না সত্যি বাবা। কি করে আরো কি ব্যাপার মা, তুমি তো আজকে তোমার ফ্রেন্ডসদের একবারও ফোন করলে না? ওদের ছাড়া তোমার দিন চলে না। হ্যাঁ মাম্মাম, আসলে আমি গ্র্যানিকে প্রমিস করেছি যে আজকে নো মোবাইল, নো কার্টুন আর অন্য কিচ্ছু নয়। আজকে শুধু আমি তোমার সঙ্গে আর বাবাইয়ের সঙ্গে কিছু টাইম স্পেন্ড করব। তাই আমি অংশু আর বাবানের সঙ্গেও কথা বলছি। আচ্ছা না না থাক, ফোন করার জন্য আরোকে চাপ দেওয়া যাবে না, তাহলে সবার সন্দেহ হতে। আমাকে কিছু একটা অন্য ব্যবস্থা করতে হবে যাতে আমি কোনো কথা বলতে পারি। ওয়েলকাম 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 টু মল্লারস কিচেন। আজকে আপনাদের জন্য মেনুতে আছে সুন্দর করে চাউমিন, চিলি চিকেন আর গরম গরম রুটি। কুকু, এরপর থেকে তোমার ছুটি। বাবাই, কি সুন্দর স্মেল বেরোচ্ছে। আমার বাবাই তো ওয়ার্ল্ডের গ্রেটেস্ট শেফ। এই তো মল্লার, এটা তো জানতাম না, দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু মা। ও মল্লার, তুই এত ভালো ভালো রান্না কি করে শিখলি রে বাবা? সেটা তো বলা যাবে না, সেটা তো ডক্টর মল্লার ব্যানার্জি সিক্রেট। দেখি এবার আমার আরু সোনাকে ফার্স্ট টেস্ট করাই। না 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 বাবাই, আমি খাবো, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। তুমি ফার্স্টে মাম্মাকে খাইয়ে দেবে, তারপর আমি খাবো। মাম্মা বসো বসো। আরু সোনা যখন চেয়েছে তখন বাবাকে তো করতে হবেই। তো সুন্দর করে আমরা সার্ভ করি প্রথমে চিলি চিকেন আর তার সঙ্গে একটা গরম রুটি।
আমার যোগ্য নাতনি একদম ঠিক রাস্তায় এগোচ্ছে। ভগবান, তুমি এইভাবেই আমার সংসারটাকে আগলে রেখো ভগবান। অংশ কথা শোনো, অংশ পড়ো না, যেও না, অংশ পড়ে যাবে, যেও না, অংশ। কি হয়েছে মাম্মা? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? তিয়াস চিৎকার করলে কেন? কি হয়েছে? তিয়াস 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 কি হয়েছে? তুমি তুমি চিৎকার করলে কেন? কি হয়েছে? আমি আসলে একটা স্বপ্ন দেখেছি, তাই ভয় ভয় পেয়ে গেছি। তাহলে এক কাজ করো, জলের কাছে গিয়ে স্বপ্নটা বলে দাও, তাহলে আর সত্যি হবে না। কেন মনে হচ্ছে এটা অলরেডি সত্যি হয়েছে? আমার মন বলছে এই বাড়িতে কিছু একটা প্রবলেম তো ডেফিনেটলি হয়েছে, আর সেটা অংশুর সাথেই হয়েছে। আমি কি করবো এখন? কি করে জানবো? পাপাই, পিপিন, কুট্টি, তোমরা সবাই আরো আস্তে আস্তে আস্তে, কি হয়েছে? আরো কি হয়েছে? কাছাকাছি কেন করছো? অংশুর খুব জ্বর। কি? পাপাই, পাপাই, অংশুর না খুব জ্বর, জানো তো? আমি ওকে ওষুধ দিলাম, জল ভর্তি দিলাম, কিন্তু কিছুতেই জ্বর কমছে না, বেহুশ হয়ে পড়ে আছে। আমার মাথা চল। অনি बेटा अब क्या होगा? क्या उसको अस्पताल ले जाना पड़ेगा? না না কাকিমণি, ডাক্তার বলেছে একটু পরে ভিডিও কল করতে। ঠিক আছে, সেটা অনেকক্ষণ হয়ে গেছে। অনি, তুমি একবার ফোন করে দেখো না ওকে বেটা। হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি করছি। হ্যাঁ মিস্টার রায়চৌধুরী, বলুন। ডক্টর, যে ব্যাপারে আপনার সাথে কথা হচ্ছিল, আমার ছেলে অংশু, ও না সিঁড়ি থেকে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গেছে। এখন প্রায় ওরকম অবস্থাতেই আছে। ওর জ্বরও এসেছে খুব। আপনি আমাকে একটু হেল্প করুন, একটু বলুন আমাকে কি করতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি এত প্যানিক করবেন না, আমি দেখছি। আপনি এক কাজ করুন, আপনি না পেশেন্টের ওই কাটা জায়গাগুলো একটু ভিডিও কলে ধরুন তো দেখি। আমি এমনি ড্রেসিং করে দিয়েছিলাম, মলম লাগিয়ে দিয়েছিলাম, এখন খুলে রেখেছি। আমি দেখাচ্ছি আপনাকে, এক সেকেন্ড। নয়ন, 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 নয়ন। ওকে, ঠিক আছে, আমি আর্জেন্ট কতগুলো ওষুধ লিখে দিচ্ছি, ওগুলো খাওয়াতে থাকুন। আর জ্বরের ওষুধটা এখন কিছু খাইয়ে দিন, আবার 4 ঘন্টা পরে আর একবার খাইয়ে দেবেন, ঠিক আছে? আমার মনে হচ্ছে ও কারোর সঙ্গে দেখা করতে চাইছে, আপনি পারলে তাকে একবার ডেকে নিন, তাহলে পেশেন্টের রিকভার হতে টাইম কম লাগবে। এই কুকু, কোথায় যাচ্ছিস তুই? বাজারে যাচ্ছি, ঘরের সব সবজি এন্ড হয়ে গেছে, আর ফিশও আনতে হবে, আর মেলা কাজ। এই দাঁড়া, বলছি কি, তুই থাক এখানে, আমি বরং যাচ্ছি বাজারে। আমাকে ব্যাগটা দে। তিয়াস, তুমি বাজারে যাচ্ছ মানে? না না, তোমাকে বাজারে যেতে হবে না, তোমার হাত কেটে গেছে, আবার বাজারে যাবে, বাজারের ব্যাগ বই নিয়ে আসবে, তাতে হাতে ব্যথা করবে। কোনো দরকার নেই তোমার বাজারে কিছু যাওয়ার। হবে না, এই আর এই কাটা তাড়াতাড়ি শুকিয়েও যাচ্ছে। বলছি, আসলে ওই আরু তো বাড়িতে আছে, আমি ভাবলাম যে আরুর জন্য একটু স্পেশাল কিছু রান্না করবো, যেগুলো খেতে ভালোবাসে। আর কুকু গেলে না অনেক সময় নেবে মা, আর ও ফিরতে রান্নারও 12টা বেজে, অনেকক্ষণ বেলা, মানে দেরি হয়ে যাবে। তার থেকে বরং আমি যাই। দে না ব্যাগটা, হাঁ করে দাঁড়িয়ে আছিস, তুই বাড়ির কাজগুলো কর, আমি যাচ্ছি। ও কি যেন আনতে হবে মনে করে। না, তাড়াতাড়ি করে ওই চায়ের দোকান থেকে একবার গিয়ে অংশুকে ফোন করে দিতে হবে, তাহলে ওনারাও তো চিন্তা করবে। না, আর দেরি করে লাভ নেই, বরং ঝটপট বেরিয়ে পড়ি। হ্যাঁ, মনে পড়েছে, ও পাস্তা, আরুর জন্য পাস্তাটা আনতে হবে, ওটা খালি ভুলে যা। তুই বাসনগুলো মেজে রাখবো, আমি আসছি, আমি তাড়াতাড়ি চলে আসবো। অনি, শোন না, নয়ন মানে ওই ওকে একটু ডাক না। যদি তুই বললে রাজি হয়ে আসতে, তাহলে सुनो ना, अगर पॉसिबल हो तुम खुद गाड़ी चला के चले जाओ। হ্যাঁ, তুই গাড়ি নিয়ে চলে যা। সেটা পসিবল নয়। কেন পসিবল নয়? কারণ ওনার কাছে কোনো ফোন নেই, কোনো ফোন নাম্বার নেই ওনার আমার কাছে। আর তাছাড়া উনি আমাকে যতবার কল করেছেন, একটা চায়ের দোকান থেকে কল করেছেন, আমি কি করে ওনার সাথে যোগাযোগ করব? আমার কাছে তো ওনার বাড়ির অ্যাড্রেসও নেই।
আমি কি করব এখন? অংশু, অংশু, কিচ্ছু হবে না বেটা, কিচ্ছু হবে না, তুমি সুস্থ হয়ে উঠবে, কিচ্ছু হবে না। দাঁড়াও বাবা, আমি দেখছি, দাঁড়াও। হ্যালো, হ্যালো, আমি নয়ন বলছি। ওই বাড়িতে সবাই ঠিক আছে তো? অংশু, বাবান ওরা হোমওয়ার্ক করছে, ওরা ঠিক আছে? কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই নয়ন। অংশু না ওপর থেকে পড়ে গেছে আর ওর খুব জ্বর এসছে। জ্বরের ঘরে না ও শুধু আপনার নামই নিচ্ছে। আপনি প্লিজ একবার আসতে পারবেন? আমি নয়ন বলছি। ওই বাড়িতে সবাই ঠিক আছে তো? অংশু, বাবান ওরা হোমওয়ার্ক করছে, ওরা ঠিক আছে? কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই নয়ন। অংশু না ওপর থেকে পড়ে গেছে আর ওর খুব জ্বর এসছে। জ্বরের ঘরে না ও শুধু আপনার নামই নিচ্ছে। আপনি প্লিজ একবার আসতে পারবেন? তার মানে আমার দেখা দুঃস্বপ্নটাই সত্যি হলো। এই জন্যই আমার মনে তো অস্থির লাগছিল, বারবার মনে হচ্ছিল কিছু তো একটা হয়েছে ওই বাড়িতে। হ্যালো, হ্যালো নয়ন, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ। নয়ন, আমি রিকোয়েস্ট করছি আপনাকে, দেখুন অংশু না খুব জ্বর, জানেন তো, জ্বরে ছেলেটার গায়ে একেবারে পুড়ে যাচ্ছে, বেহুশ হয়ে রয়েছে আর তার মধ্যে শুধু আপনারই নাম নিয়ে যাচ্ছে। প্লিজ প্লিজ আসুন আপনি একবার। আসলে ডক্টর বললো যে আপনি এলে না অংশু একটু বেটার ফিল করতে পারে, তাই এতবার করে রিকোয়েস্ট করছি। এখন আসবো? হ্যাঁ, এক্ষুনি, মানে এক্ষুনি একবার এলে না খুব ভালো হয়। আমি জানি যে আপনাকে এভাবে ডাকাটা আমার একদমই উচিত হচ্ছে না, কারণ আপনি তো ছুটি নিয়েছেন। তার মধ্যে আপনাকে এভাবে ডেকে আমি হয়তো খুব ভুল করছি, কিন্তু আমারও কোনো উপায় নেই, বিশ্বাস করুন। ছেলেটা বেহুশ হয়ে পড়ে আছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে। প্লিজ আসুন না একবার, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমি চেষ্টা করছি আসার। থ্যাংক ইউ। কি বলো রে? ও आ रही है क्या? জানি না গো, আমি আসতে তো বললাম, তবে উনি বললেন দেখছি। উনি যদি আসতে না চান তাহলে জোর করার কোনো দরকার নেই আরও। আমি বরং ডক্টরকে পরে কল করে নেব, জিজ্ঞেস করে নেব যদি উনি অংশুকে অন্য কোনো ওষুধ প্রেসক্রাইব করতে চান। এত সকালবেলা কি করে যাবো আমি ওখানে? মাকে, মল্লারকে তো বলে দিয়েছি যে দুদিন ছুটি নিয়েছি। এখন যদি বলি যে যাবো, তাহলে তো মা রাগ করতে পারে, হাজারটা প্রশ্ন করতে পারে। আমি কি করে যাব? কিন্তু অংশুর যে অবস্থা শুনলাম, তো যাওয়া উচিত একবার, কিন্তু উপায়টা কি আমার কাছে? আমি যাবোটাই বা কি করে, কি বলে যাব? ভগবান। দিদি, আপনার কথা বলা হলো? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ কুকু, শোন না, আমার না একটু ফিরতে দেরি হবে, আমি একটু শপিং মলে যাচ্ছি। হ্যাঁ। ও মা, মল কেন গো বৌদিমণি? তুমি যে বললে বাজারে যাবে। আরে হ্যাঁ, বাজারে যাব বলেছিলাম। আসলে কি বলতো, আমাদের এই সামনে বাজার তো তেমন কিছু পাওয়া যায় না। ওই আরুর জন্য না ওই কিছু এক্সোটিক ভেজিটেবলস লাগবে, সেটা তো এখানে পাওয়া যায় না। আর কিছু মশলাপাতিও শেষ হয়ে গেছে, ভালো করে দেখ কিচেনে। আমি বরং নিয়ে আসি। আর শোন, আরও উঠলে ওকে মনে করে মিল্কশেকটা খাইয়ে দিবি, আমি রেডি করে গেছি। আমি তাড়াতাড়ি চলে আসবো, রাখ। মাম্মাম, মাম্মাম, মাম্মাম। এই তো আমার আরুষণা উঠে পড়েছে। নাও ঝটপট এবার এটা খেয়ে ফেলো তো দেখি। উপস, আগে ব্রাশ করে নাও, ব্রাশ করে নিয়ে এটা খেয়ে ফেলো। কিন্তু কুকু, তুমি আজকে মিল্কশেক নিয়ে এলে,
মাম্মাম কোথায়? মাম্মাম তো তোমার জন্য একটা স্পেশাল ডিশ করবে বলে বাজার করতে গেছে, সেই জন্য তো আমি শেকটা নিয়ে এলাম না। এবারে তো ঝটপট খেয়ে ফেলো তো, দেখি ব্রাশটা করে নিয়ে। মাম্মাম আমাকে কেন না বলে চলে গেল? মাম্মাম তো জানে আমি যদি সকালবেলা মাম্মামকে না দেখি তাহলে আমার দিনটা খুব খারাপ যাবে। শোনো না সোনা, মাম্মাম তো তোমায় সারপ্রাইজ দেবে বলেই বাজার করতে গেছে বেটা। চলো চলো সোনা, আমি তোমাকে ব্রাশ করে দিচ্ছি আজকে, চল চল। না, মাম্মাম না এলে আমি ব্রাশ করব না, খাবো না, কিচ্ছু করব না, কিচ্ছু না। ও আরু সোনা, শোনো সোনা প্লিজ, বাবু শোনো সোনা। আসবে নয়ন, আসবে, তুই চিন্তা করিস না অংশু। ও বিপিন অংশ তো জ্বর কমছেই না গো, এরকম কেন হচ্ছে বলো তো? কমে যাবে মা, কমে যাবে, তুমি এত চিন্তা করো না। हाँ आरू बेटा একটু সময় দাও, দেখো অংশ কিচ্ছু হবে না, তুমি বিলকুল মত ডরো। আরও পাপাই ডক্টরের সঙ্গে কথা বলছেন তো, যদি ডক্টরের মনে হয় উনি না হয় অন্য কোনো ওষুধ প্রেসক্রাইব করবেন। না পিসুমনি, হ্যাঁ কি? ডক্টর নতুন করে কোনো ওষুধ দেননি, তবে উনি আবারও এক কথা বললেন। উনি বললেন অংশু বারবার জ্বরের ঘরে যার নাম নিচ্ছে তাকে এনে একবার অংশুর সাথে কথা বলাতে, তাহলেই ওর জ্বরটা কমবে আর ও শান্ত হবে একটু। কিন্তু উনি কি আসতে পারবেন? মানে উনি তো ছুটি নিয়েছেন। কই অংশ নাকি জ্বর এসেছে দেখি। দেখি এ তো জ্বরে গা পুড়ে যাচ্ছে একেবারে। তোমরা ডক্টরকে ইনফর্ম করেছিলে? করেছি, কিন্তু কিন্তু কি তিতলি বলো পরিষ্কার করে। ডক্টর বললেন যে সুনয় না এলে হয়তো অংশুর জ্বরটা একটু কমতে পারে। ও আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে খুঁজে আনছি কোনো কোনো। এই দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস এখন? কোথা থেকে আনবি তুই ওনাকে? ওনার ঠিকানা, ফোন নাম্বার কোনো কিছুটাই তো আমাদের কাছে নেই। আরে বাবা, তুই তো সেদিন ওনাকে ড্রপ করতে গিয়েছিলিস, তুই আমাকে লোকেশনটা বল, আমি ওই লোকালিটিতে খুঁজে দেখবো, কোনো না কোনো খোঁজ ওনার আমি পেয়েই যাবো। রুমি একটু অপেক্ষা করো, আমার কথা হয়েছে নয়নের সাথে, আমি অংশুর কথা জানিয়েছি ওনাকে। আর আমার না কেন জানি না মনে হচ্ছে উনি ঠিক আসবেন, জানো। অংশু শোনা না, শোনা না, অংশু, 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 নয়ন, তুমি এসেছো? আমি না এসে থাকতে পারি? আমাদের অংশুবাবুর জ্বর কি করে হলো? ঠিক আছে, কোনো ব্যাপার না, এই যে আমি এসে গেছি, এবার অংশু আমি একদম ভালো হয়ে যাব। मेरा मतलब है मैं जानती हूँ इस वक्त ये सब कहना ठीक नहीं होगा, लेकिन সুনয়নাকে দেখে মনে হচ্ছে যে যেন আরো এই অংশু বেটার কাছে এসছে, আর অংশু বেটা ওর মাকে কাছে পেয়ে খুব শান্তি পেয়েছে। কি অংশু, এবার একটু ঘুমাতে হবে তো? আমি আছি এখানে, ঘুমিয়ে পড়ো, চলো। গুড বয় না তুমি? ঠিক আছে, আমি ঘুমিয়ে পড়ছি। কম। আচ্ছা, ও পড়ে গেল কিভাবে, আর ডক্টর কি বলেছেন? অংশু খেলতে গিয়ে পড়ে গেছিল, ডক্টর বলেছে যে মেজর কোনো চোট পায়নি অংশু, জ্বর আসাটা স্বাভাবিক। তবে বেচারা কাল থেকে কিছু খায়নি, আসলে বেশিরভাগ সময়ই অলমোস্ট সেন্সলেস ছিল তো, আর যখনই সেন্স ফিরছে তখনই শুধু তোমার কথা বলছে। ওকে কিছুতেই শান্ত করা যাচ্ছিল না, খাওয়াবো কি করে বলো? আচ্ছা ঠিক আছে, আমি একবার যখন এসে গেছি তাহলে ওকে সুন্দর করে ভালো করে খাইয়ে সুস্থ করে দিয়ে যাও। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আপনাদের কিচেনে একটু যেতে পারি? তাহলে ওর জন্য একটু ভালো খাবার বানাতাম, ওর ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনি তো আমাদের জন্যই এসেছেন, আপনি যেমনটা বলবেন, যেরকম ভাবে বলবেন সবটা আমরা করবো। আপনি আসুন না, আমি রান্না করে নিয়ে যাচ্ছি আপনাকে। অংশু, একটু রেস্ট নাও।
আসুন আসুন আসুন, এটা হচ্ছে আমাদের রান্নাঘর। চিকেন লাগবে আমার একটু। হ্যাঁ, ফ্রিজে আছে না? আমি নিয়ে নিচ্ছি। এইটা একটু তেল লাগবে। হ্যাঁ, তেলটা দাও, আমি নিচ্ছি। এর সাথে লাগবে একটু গোলমরিচ। আমি ওইখানটা আছে তো, ওই তাকটাতে। এই তো। আসলে ওই বাচ্চাদের না একটু জ্বরের মুখে গোলমরিচ চিকেন খাওয়ানো ভালো। কড়াইটা আমি নিচ্ছি, দাও। আচ্ছা, আপনি আমার কাছে সব জিনিস চাইছেন ঠিকই, কিন্তু আমি কিছু দেওয়ার আগে আপনি নিয়ে নিচ্ছেন, অথচ আপনি এই রান্নাঘরে কোনোদিনও আসেনি। তাহলে আপনি কি করে জানলেন যে কোথায় কি থাকে? সত্যি তো, এই বাড়িটা আমার বারবার এত চেনা কেন লাগে? এর উত্তর তো আজও আমার কাছে অজানা। কিন্তু আমার যদি সত্যি এদের এত চেনা চেনা লাগে, আর এরা যদি সত্যি আমার চেনা হয়, তাহলে তো এদেরও আমাকে চেনা চেনা লাগবে। কিন্তু কেউ আমাকে চিনতে পারছে না কেন? কেন? কি হলো, কিছু বললেন না তো? আসলে সব রান্নাঘরে তো মোটামুটি একই জায়গায় জিনিসপত্র থাকে, তাই বললাম। কি বলো তো, ওই বাচ্চাদের না জ্বরের সময় একটু গোলমরিচ দিয়ে হালকা ঝাল ঝাল করে রান্না করে দিলে ওদের ভালো লাগবে, খেতে টেস্ট পাবে। তো আমি তাহলে কাঁচা লঙ্কা কিংবা শেজওয়ান সস টাইপের কিছু দেবো? না 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 না, ওটা বেশি ঝাল হয়ে যায়, অত ঝাল অংশ খেতে পারবে না। গোলমরিচে হয়ে যাবে। এই এক স্বভাব, এক মুখ, দিদিয়া ছাড়া অন্য কারোর কি করে হতে পারে? ঠাকুর, আমি কিচ্ছু জানি না। আরু সোনা, আমার কথা শোনো। না বাবাই, আমি কিছু শুনবো না। আরে বাবা, এরকম করলে কি করে হবে? এভাবে রেগে গেলে হয়? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি যে তোমার মায়ের মুখটাই তোমার কাছে খুব প্রিয়, দেখলে সব ঠিক হয়ে যায়। তোমার বাবার কোনো দাম নেই, তাই তো? না বাবাই, তা নয়। মামা মামার জন্য খুব লাকি। মামা মামাকে রোজ সকালে ব্রাশ করিয়ে দেয়, চেঞ্জ বের করে দেয়। আজকে মামা কেন এইভাবে চলে গেল বাবাই? আরু সোনা, এরকম করতে নেই, এরকম নটি করতে নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তিয়াস কোথায় গেছে? বৌদি বলল মলে কি সব সবজি কিনতে যাচ্ছে। হ্যাঁ, যখন বাজারে গেছে তখন নিশ্চয়ই এক্ষুনি চলে আসবে না। আরু সোনা, এটা নিয়ে রাগ করতে নেই। রাগ তো হবেই বাবা। আমাকে প্রমিস করেও মাম্মাম থাকলো না। মাম্মাম তো বলেছিল এই দুদিন সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকবে। তাহলে কেন বাজারে চলে গেল মাম্মা? এই জন্যই তোকে বলেছিলাম মল্লার, ওর কাজে যাওয়ার কোনো দরকার নেই। বাচ্চাটার মাকে খুব মিস করছে। কেন যে তুই ওকে চাকরির ভূতটা মাথায় ঢোকালি? মা প্লিজ, এখন এসব কথা আমায় বলো না। আমি তোমাকে আগেও বুঝিয়েছি কেন তিয়াসের এই কাজটা করাটা প্রয়োজন। আরু শোনা, আমার কথা শোনো। বাবাই যেরকম একটা জব করে, যেমন বাবাইয়ের একটা লাইফ আছে, বাড়ির বাইরে কাজ আছে, সেরকম তো মামামেরও আছে, তাই না? এইভাবে মাম্মার ওপরে রেগে গেলে তো মামাকে সাপোর্ট করা হবে না, তাই না? আর আমরা যদি সাপোর্ট না করি, তাহলে মাম্মামকে কে সাপোর্ট করবে বলো? চলো, বাবাই এখন আরু শোনার, তাহলে চট করে ড্রেসিংটা চেঞ্জ করে দিক। না, আমি নিজের হাতের ব্যান্ডেজ নিজেই ঠিক করব। মামা আমাকে প্রমিস করেও রেখে দিয়ে চলে গেছে। আমার সঙ্গে কেউ থাকতে চায় না। আমি কারোর সঙ্গে কথা বলবো না। আমি নিজের কাজ নিজে করে নেব। দেখে কি হয়েছে? দেখলে লেগে গেল। আমি তোমাকে বারণ করেছিলাম, তুমি আমার কথা শুনলে না। আচ্ছা আচ্ছা, মেয়েটা কোথায় আছে বলতো?
ফোনটা ধরছে না কেন? আরাধ্যার জন্য তো স্পেশাল ডিশ রান্না করব ভেবেছিলাম, কিন্তু এখানেই তো অনেক দেরি হয়ে গেল। ওদিকে মেয়েটা আমার না খেয়ে আছে। আচ্ছা, এখান থেকে কিছু একটা বরং নিয়ে যাই, খাইয়ে দেবো গিয়ে। মেয়েটা তো সেই কখন বেরিয়েছে, এখনো ফিরছে না কেন বলতো? মা, কুকু তো বললো ও মলে গেছে, ও ঠিক সময় মতন ফিরে আসবে। তুমি এত অস্থির হয়ে যাচ্ছ কেন? আচ্ছা, গেছেই বা কেন ও? মেয়েটার এই অবস্থা, এই সময় চলে গেল, ফোনটাও রিসিভ করছে না, কি মুশকিল রে আচ্ছা বাবা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও, আমি একবার ফোনে ট্রাই করে দেখছি। হ্যাঁ করো দেখি। গুড বয়। এই যে, এটা কিন্তু লাস্ট বাইট। হ্যাঁ, কেমন? হ্যাঁ করো, হ্যাঁ করো। গুড বয়। কিরকম ফিট হয়ে গেছে দেখছো? অংশ খেয়ে চিকেন খেয়েছে। হ্যাঁ, বেশি ঝাল হয়নি তো? না না, খুব টেস্টি হচ্ছে, একদম ঝাল হয়নি। জলটা দাও, এ নাও, জল খাও তো দেখি। গুড বয়। নয়ন, তুমি এখানে থেকে যাও না প্লিজ, তোমাকে যেতে হবে না। নয়ন, তুমি থেকে যাও না প্লিজ, তাতে অংশও ভালো থাকবে আর আমাকেও স্যাড হয়ে থাকতে হবে না। তা বললে কি হয়? আমাকে তো বাড়ি যেতে হবে, বলো। নয়ন, তুমি এখানে থেকে যাও না প্লিজ। অংশু এরকম বায়না করে না বেটা। আন্টিকে তুমি এভাবে এম্বারেস করছো কেন? ইটস ওকে মিস্টার রয় চৌধুরী, একেবারেই এম্বারেস করেনি ও তো। আমার মনে হয় কারো একটা ফোন বাজছে। ভাই, আমার ফোনটা তো জেনারেল মোডেই আছে। আমার ফোনটাও তো বাজছে না। আমারটাও নয়। আমার ফোনও তো বাজছে না, তাহলে তাহলে কার ফোন বাজছে? কি হলো, ধরলো না তো? মেয়েটা তো ফোনটা রিসিভই করছে না, কি যে করছে কি জানি বাবা। মেয়েটা ভীষণ ইরেসপন্সিবল। মা, এটা তুমি কি বলছো? কেন তুমি তিয়াসকে বারবার দোষারোপ করছো? অনেক কারণ হতে পারে ওর ফোন না ধরার। এমনও তো হতে পারে যে দু হাতে দুটো ব্যাগ, তাই ফোন ধরছে না। তাই তোমাকে বলছি, প্লিজ অস্থির হয়েও না, একটু অপেক্ষা করো, ও ঠিক চলে আসবে। তুই না মাঝে মাঝে অন্ধ হয়ে যাস মল্লার, চোখের সামনে অনেক কিছু ঘুরতে দেখেও দেখিস না। কিন্তু আমার তো অন্ধ হলে চলবে না, আর আমাকে সবকিছু বলতেও হবে। আমার আমার মনটা খুব কু ডাকছে রে মল্লার। সেটা তোমার মনের দোষ মা, তিয়াসের নয়। তুই বুঝবি না মল্লার, মায়ের মন তুই বুঝবি না। সন্তানের জন্য কোনো বিপদের আঁচ পেলে মায়ের মনে যে কি অবস্থা হয় তুই কি করে বুঝবি বল? বুঝবি না তো তুই? বল বল, যা খুশি বল তুই। এই দা ভাই, ভাইব্রেশনটা থেমে গেল না? আওয়াজটা পাচ্ছিস না তো? না, কিন্তু এখানেই কোথাও একটা বাজছিল মনে হচ্ছে। আমি এখন যাই। হ্যাঁ, আমার বাড়ি যেতে হবে। এখনই? হ্যাঁ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনার ছুটি ছিল, তাও আপনি এলেন। থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই। অংশুবাবুর জ্বর শুনে কি বাড়ি থাকতে পারি আমি? এখন যাই। অংশু, টেক কেয়ার। হ্যাঁ, আসি, এলাম। পাপাই, ওনাকে তো বাড়ির গাড়িতে ড্রপ করে দিলেই হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বেটার হতো। ঠিক আছে, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। উনি তো বলেছিলেন ওনার বাড়িতে কেউ নেই, তাহলে খাবার কার জন্য প্যাক করছেন উনি?
পাচ্ছিস নাকি? হ্যাঁ কুটি, আমাকে না এক্ষুনি একবার চেম্বারে যেতে হবে। আর আর শোনো না, অংশু আছে, প্লিজ ওকে একটু দেখে রেখো। হ্যাঁ আসছি আমি। আরও কি হলো? এখন আবার কেন চেম্বারে গেল? তা আবার এত তাড়াহুড়ো করে? আমি তো এই জায়গার কাছাকাছি এর আগেও এসেছি। নয়ন এখানে কি করছে? হ্যাঁ, এইটা তো সেই মিসেস ব্যানার্জি, মানে শালিনী আন্টির পেশেন্টের বাড়ির রাস্তা। হে ভগবান, আরও এখানে কি করছে? এবার আমি কি করব? আমার ফ্ল্যাটটা দেখে নিলে তো বুঝে যাবে যে আমার পরিবার আছে, আর আমি তো ওদের মিথ্যে বলেছিলাম। তাহলে কি আরও কিছু বুঝতে পেরিয়ে আমার পিছু নিয়েছে? তাহলে কি একবার পিছন ঘুরে আরুর সাথে ডিরেক্টলি কথা বলে নেব, নাকি নিজের মনে যেরকম যাচ্ছি সেরকম হাঁটতে থাকবো? কিন্তু আরুকে তো ফ্ল্যাট অব্দি পৌঁছাতে দেওয়া যাবে না, কি করে আটকাই ওকে? আজ যেভাবেই হোক ওনার বাড়িটা আমাকে দেখতেই হবে, জানতেই হবে উনি কার জন্য খাবার নিয়ে যাচ্ছেন। ওনার কি পরিবারে কেউ আছে? আর যদি থেকেও থাকে তাহলে মিথ্যেই বা বললেন কেন যে ওনার কেউ নেই? সেই প্রথম দিন থেকেই ওনার পরিচয় নিয়ে কিছু একটা রহস্য আছে বলেই বারবার মনে হচ্ছে আমার, কিন্তু সেটা কি আজ আমি জেনেই ছাড়বো। আরও কি কোনোভাবে আমাকে খাবার প্যাক করতে দেখে নিয়েছে, তাই জন্য কি আমাকে ফলো করছে? এবার আমি কি করব? আমাকে একটা পথ দেখাও ঠাকুর, কিছু দাও না, কিছু দাও না। আমার বাচ্চাটা দুদিন ধরে বড় বড় অসুস্থ, কিচ্ছু খায়নি ও। দুটো খেতে দিন না ওকে। খাবারটাকে তাহলে ওকেই দিয়ে দেবো? বাচ্চাটা তো দুদিন ধরে কিছুই খায়নি, কিচ্ছু খায়নি, আমাদের দুটো ভিক্ষে দিন না। এটা ওকে দিয়ে দাও। আর ওর দেখে তো মনে হচ্ছে খুবই শরীরটা খারাপ। আচ্ছা ধরো, এনো, এই টাকাটা দিয়ে ওকে ডাক্তার দেখিয়ে নেবে, আর আমি কাল এসে একবার খোঁজ নিয়ে যাবো। কাল তোমাদের জন্য খাবারও নিয়ে আসবো, কেমন? আপনাকে ভগবান পাঠিয়েছে দিদি, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার মতো মানুষ আছেন বলেই আমার বাচ্চাটা এখনো বেঁচে আছে। সুনয়না তার মানে ডেলি এই মহিলাকেই খেতে দেন? ওনার জন্যই তবে খাবার প্যাক করিয়ে এনেছেন? আমি একটু বেশি সন্দেহ করে ফেলেছি সুনয়নাকে। এভাবে ওনার পিছু নিয়ে এত দূর আসাটা আমার মোটেই ঠিক হয়নি, কিন্তু কি করব? কিছুতেই তো মন মানতে চাইছে না যে উনি আমার মাম্মাম নয়। বারবার কেন মন এক কথা বলছে আর মাথার যুক্তি দিয়ে অন্য কথা মনে হচ্ছে, জানি না। সাবধানে থেকো।
আচ্ছা দিদি, আচ্ছা। যা ভেবেছিলাম তাই, এই খাবারের জন্যই আমি ধরা পড়ে যেতাম আর একটুখানি। অনেক ধন্যবাদ। আরও কোথায় গেল? মনে হচ্ছে চলে গেছে। তাহলে আমিও যাই এবার, অনেকটা দেরি হয়ে গেছে তো। দাদা বলছি, আপনার কাছে যে ব্যাগটা রেখেছে ওটা একটু দেবেন প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ। আচ্ছা, বেশ কিছুদিন ধরে আপনার ব্যাগটা আমার কাছে রেখে যাচ্ছেন আর একদম অন্যরকম ভাবে সেজে বাইরে যাচ্ছেন, এটা কেন? আসলে আমি ওই, আচ্ছা বুঝেছি, আপনার কাজের ড্রেসের ব্যাগ এটা? হ্যাঁ ওই কাজেই যাচ্ছি, ওই একটা পড়ানো চাকরি পেয়েছি তো ওখানেই যাই। তবে এটা বলতেই হবে, আপনাকে কিন্তু দুরকম পোশাকে পুরো আলাদা আলাদা লাগে, যেন দুটো আলাদা মানুষ। আসছি। আরো শোনা, আমার কথা শোনো। না বাবাই, আমার কিচ্ছু ভালো লাগছে না। আরে বাবা, এরকম করতে নেই, দেখো আমি নিজের হাতে খাইয়ে দেবো বলেছি তো। না বাবাই, আমি খাবো না, আমার কিচ্ছু ভালো লাগছে না বলছি। এরকম করে না আরো শোনা, প্লিজ একটু ইট করে নাও। সেই সকাল থেকে আমি ট্রাই করে যাচ্ছি। শোনো কুকু, আমার কিচ্ছু ভালো লাগছে না। তোমাকে আমি বলছি না যে মাম্মাম যতক্ষণ না আসবে আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। আর বাবাই, মাম্মামের রাস্তায় কেন এত লেট হচ্ছে? বলো না, বলো না, প্লিজ বলো না বাবাই। এই মল্লার, তুই চুপ করে বসে না থেকে একটা ফোন কর না। মেয়েটা তো কখন গেছে বাজার করতে। হ্যাঁ, একটা মলে গিয়ে সবজি কিনতে এতক্ষণ সময় লাগে? ফোন কর, একটা ফোন কর। মা, তুমি তো এটলিস্ট শান্ত হও। তখন থেকে ও এরকম করে যাচ্ছে, ওকেই সামলাতে পারছি না, তার উপরে তুমি। দাঁড়াও, আমি দেখছি। এই তো বৌদিমণি এসে গেছে। তিয়াস, তিয়াস, তোমার কি ব্যাপার বলো তো? তখন থেকে মা তোমায় ফোন করে যাচ্ছে, আমি তোমায় ফোন করে যাচ্ছি, কেউ তোমায় ফোনে পাচ্ছে না, তুমি ফোন ধরছো না কেন? ওই বললাম না মলে যাব, তো ওখানে গেছিলাম, দেখলাম একটা ইভেন্ট হচ্ছে আর খুব জোরে আওয়াজ হচ্ছিল, আমি শুনতেও পাইনি, ফোনটা বোধহয় সাইলেন্ট হয়ে গেছে হাত লেগে। আচ্ছা বেশ, বুঝলাম, ফোনটা তুমি ধরতে পারোনি, কিন্তু গিয়েছিলে তো বাজার করতে। বাজারটা কই? সত্যি তো, আমি তো আরুর জন্য বাজার করব ভেবেছিলাম বলে বেরোলাম, তাড়াহুড়ে মাথা থেকে তো বেরিয়ে গেছে, আমি তো কিছুই আনিনি ওর জন্য, আর খাবারটাও তো দিয়ে দিলাম, কি করবে এবার? বৌদিমণি জানো, আরু তোমাকে সকাল থেকে দেখতে না পেয়ে কি ছটপটি না করছে। সকাল থেকে আমরা কিচ্ছু ইট করাতে পারিনি জানো। তিয়াস, বললে না তো বাজারটা কই? তিয়াসের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছেই, কিন্তু কি? ও কিছুতেই মুখ ফুটে কিছু বলছে না কেন? তবে কি ওর ট্রমাটাই ও আমার থেকে লুকিয়ে যাচ্ছে বারবার? আরু কই দেখি, আমার আরু কি খুব রাগ করেছে আমার উপর? তুমি কেন সকাল সকাল চলে গেলে মাম্মা? তোমার তো কথা ছিল যে এই দুদিন তুমি সবসময় আমার সঙ্গে থাকবে, তুমি তো প্রমিসও করেছিলে। আমার তো হাতে ব্যথা, তুমি জানো তো। আই এম সো সরি আরু। আচ্ছা ঠিক আছে, আমি তো চলে এসেছি, আমি এবার আমার মাম্মামটার হাতে ব্যথা ঠিক করে দেবো, হ্যাঁ সুন্দর করে ড্রেসিং করে দেবো। খুব খিদে পেয়েছে না, তুমি তো কিচ্ছু খাওনি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমাকে 10 মিনিটস দাও, আমি তোমার জন্য টেস্টি একটা খাবার বানিয়ে আনছি, ঠিক আছে? থাক তিয়াস, তুমি যখন সময় মতো বাজার করে আসতে পারোনি, তোমার কি মনে হয় তোমার ভরসায় আমরা বসে থাকবো? মেয়েটাকে না খাইয়ে রেখে দেবো? রান্না আমি করেছি। সরি মা, তোমাকে কষ্ট করে রান্না করতে হলো, আমি খাইয়ে দিচ্ছি ওকে, এক্ষুনি খাইয়ে না দিচ্ছি। থাক, কুকু খাইয়ে দেবে। তুমি এক কাজ করো, গিজারটা অন করে দাও, ওকে স্নান করাতে হবে। মা, তুমি এইভাবে রেগে কেন কথা বলছো? ও এমন কি করেছে যে? কেন বলছি? ও কি করেছে সেটা যদি তুই দেখতে না চাস, তাহলে কোনোদিনই সেটা দেখতে পাবি না। আর তুই না আমাকে সবসময় এইভাবে বলবি না আমি ভুল, এইভাবে আমার সাথে কথা বলবি না। আমিও একজন মা, সন্তানের কিছু হলে তার মায়ের যে কত কষ্ট হয় সে আমি বুঝতে পারি, কিন্তু আজকে যেটা তিয়াস করেছে সেটা ঠিক করেছে, এটা আমি কোনোদিন বলবো না। আর তুই
তুই আমার সাথে এইভাবে কথা বলছিস যেন আমি তিয়াসের শত্রু, আমি ওর খুদ ধরার জন্য বসে আছি। তা কিন্তু নয় মল্লার, সব সময় তিয়াসকে আমি আমার মেয়ের মতো দেখেছি, মেয়ের মতো ভালোবেসেছি। তাই মেয়ের অন্যায় মা যদি শাসন না করতে পারে, ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না। আমি এই মুখ বন্ধ রাখলাম মুখ। না মা, আমি আমি কিছু মনে করিনি তোমার কথায়। আমি তো অন্যায় করেছি, তুমি আমাকে বকতেই পারো, শাসন করতেই পারো। মা তুমি ভুল বুঝলে, আমি এইভাবে কথাটা বলতে চাইনি। আমি জেদ করলাম বলেই মামামার বাবাই বকা খাচ্ছে। গ্র্যানি, আমার আর কষ্ট হচ্ছে না, তুমি মাম্মামকে আর বাবাইকে বকো না, আমি আর কোনোদিন বায়না করব না। না আরু, ছোটরা ভুল করলে বড়রা শাসন করতেই পারে আরু, এরকম করে বলতে নেই। তুমি যাও, কুকুর সাথে ঘরে যাও, কুকুর যা আরুকে ঘরে নিয়ে যাবে, আসছি। মা সরি মা, সত্যি আমার ভুল হয়ে গেছে, আমি এই ভুল আর কখনো করবো না। আমি সত্যি বুঝতে পারিনি এতটা দেরি হয়ে যাবে। দেখো, বিষয়টা দেরি হওয়া নয়, বিষয়টা হলো বেপাত্তা হয়ে যাওয়া। তুমি এমন কোথায় গিয়েছিলে যে তোমাকে আমরা এতবার ফোন করছি, ফোনেও পাচ্ছি না? হ্যাঁ, আমাদেরও তো চিন্তা হয় নাকি? মা, আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, আমি এরকম ভুল কখনো করবো না। আমি বাজারটাও ফেলে এসেছি, যা যা প্ল্যান করেছিলাম কিছুই হয়নি আরুর জন্য। আমি যাচ্ছি, ওকে আমি এক্ষুনি খাইয়ে দিচ্ছি, আমি স্নানটাও করিয়ে দেবো। আমি যাচ্ছি, ওকে যা সারাদিন আমি ওর সাথেই থাকবো আজকে। মা তোমার মনে হয় না যে তুমি আজকে একটু বেশি ওভার রিঅ্যাক্ট করে ফেলেছো? কারণ আছে রে মল্লার, একটা কথা তোকে না বললেই নয়। আমার মনে হচ্ছে কি জানিস তো, তিয়াস আমাদের থেকে কিছু একটা লুকোচ্ছে। যে মেয়েটিকে দেখলেন ওই শহরে নতুন কাজ খুঁজছে, আর ওই যে একটা লোক ছিল ওর কাছে কাজ খুঁজে দিতে বলেছিল। নিজের যোগ্যতায় কাজ করতে চাই, তাই আমি একজনকে বলেছিলাম, উনি খুঁজে দিয়েছেন একটা কাজ। এটা তুমি কি বলছো মা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? দেখ মল্লার, আমি তোকে কোনোদিন এইভাবে কোনো কথা বলিনি। এই 10 বছরে কিছু বলেছি বল তোকে? কিন্তু আমার কেন জানি না, আমার বারবার মনে হচ্ছে যে তিয়াস কিছু একটা লুকোচ্ছে মল্লার, কিছু একটা লুকোচ্ছে। বা হতে পারে আমি হয়তো ভুল, ওই মেয়েটা তিয়াস নয়। কিন্তু মল্লার, আমি বলছি তুই একটু তিয়াসের সঙ্গে কথা বল মল্লার, কথা বল তুই। ঠিক আছে মা, আমি কথা বলে দেখছি। এই একই কথা তো আমার নিজেরও মনে হচ্ছে। একবার তাহলে সত্যি সরাসরি কথা বলা উচিত আমার তিয়াসের সাথে। না না, এত বড় ব্লান্ডার করাটা আমার ঠিক হয়নি। কি করে এরকম করলাম? দিনের পর দিন এরকম মিথ্যে কথা বলাটা ঠিক না। তাছাড়া আরও আমার নিজের সন্তান, ওকে পেরে আমি অংশুর কাছে কি করে চলে গেলাম? কিসের টান আমার ওর সাথে? বাহ, কত কি ভাবছিস তুই? সত্যি করে বলতো, একবারে মনে হয় না তো ওই বাড়ির অংশু, বাবান, আরু ওরা তো নিজের সন্তানের মতো? ওই বাড়িতে গিয়ে ওদের সাথে কথা বলে ওদেরকে ছুঁয়ে তোর ওদেরকে নিজের মনে হয় না? তোর মনে হয় না লোকগুলো খুব চেনা? ওদের সাথে তোর একটা গভীর সম্পর্ক আছে? হ্যাঁ হ্যাঁ, মনে হয় তো। কিন্তু কিন্তু কেন আমি কিছু বুঝতে পারছি না, আমার তো কিছুই মনে নেই। বুঝলাম, কিন্তু এই কেনর উত্তর পেতে কখনো কি নিজেকে প্রশ্ন করেছিস? কিসের টানে তুই তোর নিজের পেটের সন্তানকে ফেলে অংশুর কাছে চলে গেলি? তার কারণটা কি? সেটা কি একবারও ক্ষতি দেখার চেষ্টা করেছিস তুই? কি করে চেষ্টা করবো আমি? কার থেকে উত্তর করবো যখন আমি নিজেই জানি না আমার সঙ্গে কি হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না। আমার কেন ওদের বারবার এত চেনা চেনা লাগছে? কেন চেনা চেনা লাগছে? কিন্তু বুঝতে তো তোকেই হবে তিয়াস।
আর এটা বোঝার জন্যই তো তুই রোজ বেরোচ্ছিস। এই খোঁজটা তোর একার, এতে তোকে কেউ সাহায্য করতে পারবে না তিয়াস, তোকে একাই করতে হবে। নিজের রাস্তা তোকে নিজেকেই বানাতে হবে, আর সেই রাস্তায় বাধা আসতেই পারে, আসাটাই স্বাভাবিক। কিন্তু বাধা পেয়ে থেমে গেলে চলবে না তিয়াস। বিশ্বাস কর, তুই তোর মেয়ের প্রতি কোনো অন্যায় করছিস না, কারণ তুই ভালো মা। আর আমার বিশ্বাস এই পরীক্ষায় তুই ঠিক উতরে যাবি। আর যে প্রশ্নগুলো তোর মনকে এতটা অস্থির করেছে, সেই প্রশ্নের উত্তর তুই খুব শিগগির পেয়ে যাবি। বিশ্বাস রাখ আমার উপর। ঠিকই তো, সুনন্যা তো ঠিক কথাই বলেছে। আমাকে এই উত্তরটা খুঁজে বের করতে হবে, এটা আমার নিজের লড়াই। আমাকে খুঁজে বের করতে হবে উত্তরটা, আমাকে লড়তে হবে, আমাকে জানতে হবে। তিয়াস, তুমি কার সাথে কথা বলছো? আমি কারোর সাথে না তো, আমি তো কারোর সাথে কথা বলিনি। কেন বলো তো, কি কিছু হয়েছে? তিয়াস, আমার একটা কথা সত্যি করে বলো তো। হ্যাঁ বলো। তোমার কি ট্রমাটা আবার বেড়ে গেছে? মানে তুমি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? না, আমি তোমার থেকে কি লুকোবো? কারণ ইদানিং তোমাকে খুব ডিস্টার্ব লাগছে, আমি জানি না, মানে প্রত্যেক দিন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব স্ট্রেসে ভুগছো। আমি একটা কথা বলি, তুমি প্লিজ ওই কাজটা ছেড়ে দাও। না, না, কাজটা ছাড়া যাবে না মলার। আচ্ছা ঠিক আছে, এইভাবে রিয়্যাক্ট করছো কেন? আমি তো তোমার কাজ ছাড়তে জোর করছি না, আমি জাস্ট তোমার স্বাস্থ্যের কথা ভেবে বললাম যা বলার। আমি বুঝতে পেরেছি তুমি মল্লার, আমি কাজটা করে ভীষণ খুশি আছি। প্লিজ আমাকে এটা ছাড়তে বলো না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি চাই না তোমার কোনো বাধা হোক। তুমি কাজ করো, আমার কোনো আপত্তি নেই, সত্যি কথা বলছি। আমি বাস এইটুকু চাই যে তুমি ভালো থেকো, তোমার মনটা যাতে ভালো থাকে, আমি সেটাই চাই। মাম্মাম, স্নান কমপ্লিট। আসছি মা। মাকে আমি সবটা বললাম ঠিকই, কিন্তু এখানে তো সরাসরি প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। তাছাড়া তিয়াসে যে কি হচ্ছে, কেন হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না।